তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা আল্লাহর ডরায় যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহর ডরায় যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরাইয়া গো গুনার কাছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ বলে তারা আমি আল্লাহকে ডরাইবো, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইবো, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের নূর, নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ি নূর মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাধবপুর উপজেলাধীন গিলাতুল রহমানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ছাত্রদের পাগড়ি প্রদান ও হাফেজ আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে
23তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী খান্দরা দরবার শরীফের সাজ্জাদান শিন আলহাজ সৈয়দ জুবাইর কামাল শেখ হুজুর মুতাজিল্লাহ আলী, সহসভাপতি পীর জাদা মাহমুদ রহমান শেখ, বড় সাহেব জাদা রহমানিয়া দরবার শরীফ গিলাতলি, সভারত্ন আলহাজ সৈয়দ রাজাল কামাল ওয়াসিম পীর শেখ খান্দরা দরবার শরীফ, আলহাজ কাজী জালালউদ্দিন শেখ, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুখলিস রহমান সেলিম সাহেব। আমার পূর্বে অসংখ্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ কারি আতিকুর রহমান কানাদি সাহেব, প্রধান আকর্ষণ মাওলানা হাফেজ কারি ফজলে রাব্বি সাহেব। বক্তব্য রেখেছেন অনেক ওলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা কারি লোকমান হোসেন সাহেব, মাওলানা জুনায়েদ আহমদ সাহেব, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব, মাওলানা মোশাররফ হোসেন বেলালী সাহেব, কারি মাওলানা মোহাম্মদ মিল্লাত সাহেব, মাওলানা হাফেজ কারি আব্দুল আজিজ সুন্নিল কাদরি সাহেব, মাওলানা মুফতি ফরাসউদ্দিন রাসূল সাহেব, হাফেজ আল আমিন সাহেব, মাওলানা ফজলে রাহিম দুলাল শাহ সাহেব, পীরজাদা কারি মাসুদুর রহমান সাহেব, মাওলানা মুফতি মাসুদ রহমান জালালী সাহেব, মাওলানা ওয়াজেদ আলী রহমান সাহেব, হাফেজ কারি তাবারক আলী হোসেন সাহেব, হাফেজ কারি নোমান রাজা চৌধুরী, মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানি সাহেব, মাওলানা কারি মাসুদুর রহমান সাহেব সহ কারি ধনু মিয়া সাহেব এবং 2 নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহমুদ রহমান সোহাগ সাহেব, আলাউদ্দিন চেয়ারম্যান সাহেব, আব্দুল মান্নান মেম্বার সাহেব, খুরশেদ আলম চেয়ারম্যান সাহেব, অর্থাৎ আমার চোখে দেখে অনেক মেম্বার চেয়ারম্যানরা এই মাহফিলে লেখা আছে না। সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বৈরী আবহাওয়ার মধ্যে মাহফিল, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি না। এই বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আসছেন এতেই প্রমাণিত হয় সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নি না। দিনে যখন বৃষ্টি হয়েছে একদল মানুষ খুব খুশি হয়েছে, ভালো হয়েছে, মাহফিল হইতো না। এখন যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে আপনার ঘরে মাহফিল নিয়ে আইছে, এরা তখন ঘরে বয়া বয়া হিংসায় জ্বলতেছে। এমন লোক আছে না? জ্বলে কি জ্বলে, বন্ধ করস না, আবার আগে শুরু করছে। এই যে মানুষটি স্বর্গে দাঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী গুলা, ওরা ভিতরে আইলে আরো সুন্দর লাগতো না? এটা ঠিক না। আসেন ভিতরে আসেন। তবে আমার মনে হয় মাহফিল করার পরিবেশ হয়ে গেছে, ঠিক না? এত বড় বৃষ্টির মধ্যে যে পাগলা রে আই করে, এটাতে সমান সমান একজন সমান সমান 20 জনের সমান, কথা কন ঠিক না? কি আর কি তাকে আছে। আপনারা সবাই কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কোন কি লাগে? পাগলা অত সোজা নদী ঘন্টা আজকে বহুত হিসাব আছে, কত হাজার কথা যে কই, 1 মিনিট কি বন্ধ রাখুন যা। এটা এমন না যে একটু জিরাই লই, এটা পেট্রোল না, ডাইলটা দিলে চলবো। পাগলা 2 ঘন্টা সময় বাইন দেবে বেটা একটা। না আপনার মাগনা আনবো, গাড়ি ভাড়া দিয়ে আইসি, গাড়ি ভাড়া শুনে যাবো। আরে যাক, বাইরে যা দাঁড়া রয়েছেন আপনার, আয়েন ভিতরে রাগ করেন না, আয়েন একটু পরে তুফান শুরু জিকির হইতো ইনশাল্লাহ আজকে। পাগল মেলা বসছি। আলহামদুলিল্লাহ কোন কি লেগে শরীর ঠিক আছে, শরীর দেয় নাইলে ওয়াজ করে যেত, অনেক শরীরকে আবান্তি ঠিক আছে, শরীর দেয়। আচ্ছা, তো আমরা সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, কথা কন ঠিক কিনা? তো এটাও সত্য, আমরা কখনো নরম কখনো গরম, তাইরি খালি নরম ভাষায় কথা কর। 5ই আগস্টের পরে তো অনেক মৌলবীরা কইছে হ্যাঁ ভাগ্যে যাবো, আওয়াজ কি আগে বাড়ছে না কমছে? আমরা হাতের কবজার দাম আছে,
এই হাত দিয়ে জীবনে নবীর বিরুদ্ধে লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে বলি নাই। যারা নবীর বিরুদ্ধে বলে তাদের বিপদ আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন, আমি কোন মাহফিলকে ছোট করে দেখি না, সব মাহফিল নবীর প্রেমের বাগান। কথা বলেন ঠিক কিনা? গিলাতিল রহমানিয়া সুন্নি হাফিজে মাদ্রাসা দুইটা ছেলের আমি পাগড়ি দিছি আজকে। আবার যে ঘরে লজিং ছিল, লজিং মাস্টারে ক্রেস্ট দিছি, উস্তাদরা দিছি, ছাত্রদেরকে দিছি। এর চাইতে সুন্দর পরিবেশ কি আর আছে? আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, একটা কোরআনে হাফেজ হাসরের মাঠে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। লাভ না লস? আবার এই তলাবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছাইয়ে দেয় যার উপর দিয়ে ছাত্ররা হাঁটে। গাঞ্জা খাইলে বিছানা দিব? গত পরশু দিনে মাহফিল করেছিলাম, কেটা কেটা গাঞ্জা খান হাত ধরে, এক ফলে একজন তুলছে। হ্যাঁ বুঝছে না? আপনি বুঝছো? আমি কব যে হ্যাঁ ওই বুঝছে, আমি দুনিয়াতে পাপ করছি, দুনিয়াতে ক্ষমাটা লই আস, তওবা কইরা যায়, মরার পরে যেন বাস না খাই। হ্যাঁ বুঝছে না? আপনি বুঝছেন? 2 ঘন্টা যে বাইন্দা দি বুঝা লাইছি আমি, বেশে বাবক মারা বাসছে। অনেক দূর থেকে এসে আমরা এলাকাতে আইছেন, আপনার গিলাতে সব আপনাকে ধন্যবাদ। আয়েন কি লাগে বুঝলাম না কিছু। আও বাইরে যারা আয়েন নাও, মাঠটা ভরেন না। আও আমরা নেট করে দিন, বুঝেন না শুধু একটা সৌন্দর্য আছে না? কি মিয়া আল্লাহু আকবার জোরে কর। বৃষ্টিটা যে দিছে ঠান্ডা হইছে নি? দোলাবালিটা বইছে নি? আল্লাহ যা করে ভালো লাগে। যে টাইমে বৃষ্টিটা আইছিল, ওই টাইমে বৃষ্টিটা না হয়ে যদি এই টাইমে হইতো, ওয়াজ করতে পারতাম। এজন্য বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক যখন খুশি হয় 3টা কাজ করে। একটা হইলো মানুষের বাড়িতে মেহমান পাঠায়, আর একটা হইলো মানুষের সংসারে কন্যা সন্তান দান করে, আর আরেকটা খুশি হইলে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারের বৃষ্টি নাজিল করে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আজকে দেখলাম অনেক মানুষ ধান কাটতেছে, হঠাৎ করে ঠাড়া পড়ছে, 2টা লোক সাথে সাথে মারা গেছে। বলেন হায়াতের মালিক কে? ধান কাটতে গেছে, সে নিজেও জানে না যে এখানে আমার মৃত্যু হবে। দেখলাম এই প্রথম দেখলাম ঠাড়া পড়ার পরে শরীরে কি হয়, পড়ার পরে অনেক ধোঁয়া উঠে, ধোঁয়া। আজকে দেখছি, এজন্য খুব বড় আলাপ করেন না। ডাক্তার যদি এই মুহূর্তে কয় যে আপনার ক্যান্সার হয়েছে, 30 দিন বাঁচবেন, ঘরে যাওয়ার পরে বাপ যদি আপনার গালি দেয়, আপনি কি তর্ক করবেন? মা যদি আপনার ধমক দেয়, আপনি তর্ক করবেন? কিরে ওই আমার গনার দিন শেষ হয়ে যেতেছে, অথচ 30 দিনের আগে খবর পাইলে সব ভুলে যায়, ইবাদতে বন্দেগীতে নিজেকে মশগুল করে ফেলে। আপনি 30 দিন করার দরকার নাই, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? এজন্য রাসূল বলেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থেকো। হায়াতের মালিক কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীরে বহুত মহব্বত করতেন। নবীকে যদি বুঝতে চান, সাহাবায়ে কেরামের প্রেম দিয়ে বুঝতে হবে। আমরা 1500 বছর পরে আসছি মানে আমরা সম্মান কম না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন কিছু লোক আসবে, ও সাহাবীরা তোমরা তো আমারে দেখে দেখে আমাকে ডাকতেছো, আমার পিছনে নামাজ পড়তেছো, আমার সাথে জিহাদ করতেছো। আমার কিছু প্রেমিক হবে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, কিন্তু আমি শরীয়তে থাকবো না।
কিন্তু ওই প্রেমিকগুলো আমার নাম শুননাই পাগল হয়ে যাবে। এই যে জ্বর তুফানের মধ্যে আয়া করছেন না আপনারা, মাহফিল কমিটিকে গাড়ি ভাড়া দিছে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যে যাই বলুক না কেন মৃত্যুর জন্য প্রস্তুত নিবেন। সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনার মন চাইতেছে মদিনা যাবেন, মক্কায় যাবেন, কার মনে না চাই নবী রওজা জিয়ারত করতে? কিন্তু টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া দিবেন কেমনি? সারা জীবন শুধু স্বপ্নই দিকে যাবেন, মাল ছাড়া কাম হইতো না। আপনার অবস্থাটা কি হবে? রাসূল বলেন, আনতা মা মান আহাবাক্তা, তুমি যারে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। বেটা যে সরাসরি তাহিরিয়া করছে, তুই কাটটা শুনস। আল্লাহু আকবার কোনে গেলে গা? পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাঘে বগাই, পাইলে নিরালাই গনবী, আই পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই কোন নবী নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তহরাবে নূর নবী জীবিনে, কঠিন হাসরের দিনে কে তহরাবে নবী বিনে, দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না, দয়া আয় পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাকে বগায়, পাইলে নিরালাই গনবী, আলাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। নবীর জন্য দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য দুনিয়াতে বড় অনেক পাগল, অনেক পাগল দেখা যায়, কিন্তু সব পাগল পাগল না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে আমার মাওলার পাগল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে বলো না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? হাই রে ও গিলাতলার গোলতলির বন্ধু, ও মাধবপুরের বাবা, হায়াতের মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? মা ফিরে এনেছেন কে? সবার নসিবে ভালো কাজ জোটে না রে বাবা। কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে ঘুমায় রয়েছে, আবার কিছু কিছু মানুষ আছে 2.5 কিলোমিটার দূর থেকে মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক না? এই জন্য ভালো কাজ নসিবে জুটে না। সাহাবায়ে কেরাম সব সময় নবীর কাছে শুধুমাত্র খায়ের কামনা করতো। নবী গো, ও নবী, নবী গো, থুতু মুবারকটা হাতের মধ্যে দেন,
ও নবী উযু কইরা কুলির পানি বাহিরে ফালায়েন না, কুলির সাথে কাশ মুবারকটা ফালান। আমার নবী কাশ মুবারকটা যখন ফেলে দিতেন, ওই কাশ মুবারক গুলো সাহাবায়ে কেরাম নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর সাহাবীরা যখন রাস্তা দিয়া বের হতো, মানুষ বলতো, কি রে তোমার চেহারাই দিই মেশকে আম্বরের ঘ্রাণ লাগতেছে। বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, এই জন্য আমার নবীর পসিনা মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির থুতু মুবারক আমাদের মতো নয়, আমার নবীজির স্যার মুবারক আমাদের মতো নয়। নবীর পায়খানা মুবারক পাক, নবীর পসনা মুবারক পাক, নবীর থুতু মুবারক পাক। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই তো আমার নবীর একটা সাহাবী আমার নবীর ডাক দিয়া কর, নবী গো। আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম। অর্ডার দেন, এবার রাজপথে নামবো। রাজপথে নামবেন, রাজপথে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। খানকাত বহুত বইয়া রয়েছে পিসাবরা লইয়া, আর খানকায় বসে থাকার সময় নাই। খানকার মধ্যে বইয়া বইয়া তসবিহ জপার নামও ইসলাম, আবার তলোয়ার লইয়া বাতিলের বিরুদ্ধে ময়দানে যুদ্ধ করার নামও ইসলাম। তাহলে ইসলাম কখনো নরম, কখনো বাংলাদেশের কিছু বিশ্বাস আছে, দেখবেন ডায়াবেটিস যদি 2200 হয়, খাবার পর তো রসমলাই খাওয়া সুন্নত, দোপ খাই সুন্নত, সুন্নত। আর যদি তারে কোন যে মাধবপুর একটা মিছিল হইব, প্রতিবাদ মিছিল ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, তখন হিসাব করবো আরে যাই না, কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাদ দে মিয়া। ঠিক কিনা বলেন? এরা সুবিধাবাদী মুনাফিক। কথা কোন কেন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমার নবীর সাহাবী ডাক দিয়ে, নবী গো, নবী গো, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করব। এবার অর্ডার দেন, রাজপথে নেমে যাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, চতুর্দিক দিয়া কাফের, যদি তুমি প্রকাশ্যে দিনের দাওয়াত দাও, তাহলে কাফেররা তোমাকে পাথর দিয়া মেরে ফেলবে, পাথর দিয়া তোমার আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, যতই আঘাত করুক না কেন, আমাদের মন তো মানে না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি অর্ডার দেন। আমার নবী কয় ডানে কাফের, আমার নবী কয় বামে কাফের, সামনে কাফের, পেছনে কাফের। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফের হইছে কি হইছে, আমরা দিনের দাওয়াত দিমু, এবার ওপেনে আমরা হকের দাওয়াত দিমু। এই কথা বলার পরে আমার নবী সবাই ডাকলেন। ওই সময় মুসলমানদের সংখ্যা হলো মাত্র 40 জন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চতুর্দিক দিয়া কাফের, শুধুমাত্র
মুসলমান হলো 40 জন রে বাবা। এবার আমার নবী 40 জনের ডাইকা মজলিস বসালেন। এবার মজলিস বসানোর পর এবার আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীর দল, তোমরা যদি দিনের প্রয়োজনে জীবন দিতে হয় তোমরা কে কে জীবন দিবা? ওই সময়ের মধ্যে প্রথম যে সাহাবীটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে গো, ওই সাহাবীটা অন্য কেউ নয়, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর, যার ব্যাপারে আমার নবী বলো পৃথিবীর মানুষ, পৃথিবীর সবার আমল যদি এক পাল্লায় রাখো আমার আবু বকরের এক রাইতের সমান হবে না। ওই আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমি জীবন দিব। এই কথাটা বলার সাথে সাথে কাফেররা এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারা শুরু করলো। ঠিক ওই মুহূর্তে রে বাবা, ঠিক ওই মুহূর্তে আবু বকরের মাথা ফেটে মাটির মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর দইরা দইরা বাড়িতে নিয়ে গেছে, আর আবু বকরকে দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আবু বকর আম্মা ডাক দিয়ে, পুত্রে, ও ভূত কেমন আছিস রে বাবা, কি মাইরটা না তোমারে মারলো? আবু বকর বলে, আম্মা, ও মা, আমি কেমন আছি আমার জিগাইও না। কেন তাহিরি নবী নবী বলে, কেন এলাকার মানুষ নবীর জন্য পাগল? আমার নবী, আপনার নবীকে সাহাবীরা জীবন দিয়ে ভালোবাসতো। ওই সাহাবী ডাক দিয়ে আবু বকর বলেন, ও আম্মা, আপনি আমারে বলছেন আমি কেমন আছি? ও আম্মা, আমার ভালো মন্দ খবর জানার দরকার নাই, আগে বলেন না আমার রহমাতুল লিল আলামিন। এবার মা ডাক দেখে, ফুতুরে, নবীজি ভালো আছে, তুমি একটু শান্ত হও, টেনশন কম করো। এবার খাবার জন্য রেডি করছে, খাইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, মাগো, আমাকে খাওয়ার জন্য তুমি রেডি করছো, কিন্তু আমি কেমনে খাইবো যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক দেখবো না, ততক্ষণ আমার মুখে কোনো খাবার দিতে পারবো না। এটার নামই হলো নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম। কথা বলেন ঠিক কিনা? হাই রে, কি দিয়ে ওয়াজ বুঝাবো? কোন ভাষায় ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? পাথরের আঘাত খাওয়ার পর কই নবী কেমন আছে? আরে পেটের মধ্যে খাওয়ার নাই, রক্ত শেষ, দুর্বল। এরপর কয়, মা, যতক্ষণ আমি নবীর নূরানি চেহারা মুবারক দেখবো না গো আম্মা, ততক্ষণ আমার মুখে খাবার দিব না। আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা বলে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি প্রেম। খাইলে খাইছে, না খাইলে নাই। কয় নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম যখন ক্ষুধার্ত হয়ে যেতেন রাসূলুল্লাহকে ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড পেটে ক্ষুধা ছিল, আপনার চেহারা দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমরা কি রকম প্রেমিক হইতে পারছি? রক্ত জড়ানো দূরের কথা, গাম হইতো জড়াই না, 200 টাকা চাইলেও দেয় না নবীর জন্য। এই কথা বলতেছো কিনা? মাদ্রাসা ছাত্র কষ্ট হচ্ছে আপনাদের? এই মুহূর্তে যদি কোনো বেড়ায় মাধবপুরে আমার নবীরে গালি দেয়, আপনি যদি বয়া থাকেন, আপনি কি মুসলমান না বেঈমান? সাহাবায়ে কেরাম আমার নবীর কষ্টে তারা কষ্ট পাইত, নবীর চোখের পানি মোবারক দেখলে চিন্তিত হয়ে যেত। আবু বকর বলেন, আম্মা, আমার খাওয়ানোর কথা কইছেন, আপনি তো আমার মা, একটা কাম করতে পারবেন নি? আমি ব্যথা পেলে পাইছি, আমার আপনার শাড়ির আঁচল দিয়ে মুখটা ডাকিয়ে আমার নবীর বাড়িতে নিয়ে যান।
এটা সাধারণ কোনো কথা না। সিদ্দিক আকবর মাকে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। যাওয়ার পরে রাসূল দেখকে বলতেছে, আবু বকর কেমন আছো? সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন আছি আপনাকে জিজ্ঞেস করবেন না, আপনি বলুন আগে আপনি কেমন আছেন। মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার পোলা তো কিছু খাই নাই। রাসূল বলেন, আবু বকর কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধা ছিল, আপনার চেহারা মোবারক দেখে ক্ষুধা দূর হয়ে গেছে। ওই যে আপনারা নবীর আলোচনা শুনতে শুনতে দিন কাটাইলেন, খবর থাকে না। নবীর আলোচনা শুনতেছেন, মোবাইল বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, বাড়িঘর বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আড্ডা বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, ঘুম বন্ধ। নবীর আলোচনা শুনতেছেন, আরামায় সব বন্ধ, একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য জীবন দিলে লাভ না লস? আরো জোরে লাভ না লস? খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করবো না। তাহলে সাহাবায়ে কেরামের মতো আমার রাসূলকে ভালোবাসতে হবে। সাহাবীর মধ্যে 3টা সাহাবী, আরে কি সুন্দর কথা। আল্লাহর হাবিব ডাক দেখে, সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নাও, তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা, তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা। এই 3টা কথা যেভাবে বলছে ঠিক এভাবে প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে। যেমনে সিরিয়ালটা দিছে এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে, তার এত শক্তি, তার সাথে কেউ পারে না, ডানেও কেউ পারে না, বামেও কেউ পারে না। একটা বিয়াদ্দব আয়েশা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কূপ দিছে, ডান হাতটা অর্ধেক কাটতে ফেলাইছে। অর্ধেকটা কাটতে ফেলানোর পরে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছে। কিন্তু সাহাবী দেখতেছেন ডান হাতটা যে অর্ধেক কাটছে, লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবী নবীর প্রতি এমন প্রেম, ইসলামের প্রতি এমন স্পৃহা, এই সাহাবী ডান হাতটা পায়ের তলে ফালাইয়া টান দা ছিঁড়া ফেলছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচে নিয়ে যুদ্ধ শুরু করছে। একটা বিয়াদ্দব এমন জোরে একটা কূপ দিছে, বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে। এখন সাহাবী দেখতেছে তলোয়ারটা পড়ে রয়েছে, লাস্ট পর্যন্ত 2 হাত নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কন্না কি লেগে? আমি প্রথমেই কইছি নবীর জন্য, দ্বীনের জন্য রক্ত মধুর কথা, গাম হইতো জড়াই না। আমরা এমন জাতের মুসলমান হইতো, কথা কোন ঠিক না? এমনি তো মাশাআল্লাহ মুসলমানের ঘরের মুসলমান, আর কি তা লাগে? মুসলমান হইও দুজকে যাইব, নামাজ পড়িও দুজকে যাইব, রোজা রাখিও দুজকে যাইব, একমাত্র নবী না মানার কারণে। আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে, কি বলি, পর্দার ওয়াজ করে আবার বেপর্দা মহিলা লয়ে বই ইফতার করে। ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরিয়াল, আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠক করে। এটাকে বলা হয় ওরে বাটপার। কি বলে? এমনি দেখবেন আন্দোলন করতেছে, ভারত দিল্লির দখল, ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা কইতাছে ইচ্ছা মতে। আবার যাই দেখেন ভারতে মাল ফাড়াইতেছে, ভারত থেকে আনতেছে, গোপনে মুদ্রির লোকে মিটিং করতেছে, আবার ইয়ে করতেছে, মানে জাতে মাতাল তালে ঠিক। কিন্তু আমেরিকা না ঢাকা এটা কইতারো না, পাকিস্তান না ঢাকা এটা কইতারো না, দিল্লি না ঢাকা এটা কইতাছো। আমরা পরিষ্কার, এটা আমি কে তুমি কে, সুন্নি সুন্নি, এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যেমন গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা, দিল্লি দখল করে লইবা, খাইতে পানা ফৈনি মারা দিয়া খসে, ফেরাজ দিয়ে আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ ফিরে যাবো গা। লাঠি দিয়ে এসে বড় বড় ফার্ম আলাপ সালাপ করতো না, বাপজাতে আমি আলাপ সালাপ করতাম। একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে, কথা কোন না কেন? নাক মারে নাইস মারে, সাবধান করে দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে, কিন্তু দাদাগিরি না। আমার দেশের উপর যে আধিপত্য বিস্তার করবে, সেই আধিপত্যবাদ বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবো, কথা বলেন ঠিক না?
তো আপনি উড়াই লেবেন, সিরা লেবেন, ধরে লেবেন। আজকে আমার পোলাডারে মাইরা দিছে, আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা দিছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাতে দিছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করে তারা পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়া যেত না। এই ভিডিও ফুটেজটা আজ খাইছে আমার কাছে। একটু পানি চেয়েছে, পানিটা বলে দেয় নাই, আবার হ্যাঁ লাইভে বলতেছে। এখন আজকে আমার সন্ধিরা লাশ লয়ে গেছে থানায়, পুবাইল থানাতে। যাওয়ার পরে গাজীপুর যাওয়ার পরে মামলাটা রাখে নাই। হত্যাকারী পক্ষে 5-700 লোক আইসা করছে, না মামলা নন যেত না। দেশ না স্বাধীন হয়েছে, যার কাছে যা তার কাছে কথা দেশ কয়। এই বৈষম্য ঠিকই রয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা সব উদ্যানে প্রোগ্রাম করতে পারি না, আরেকটা গোষ্ঠী প্রোগ্রাম করে, আবার আমাদেরকে দেয় না, আবার 3 তারিখে আরেকটা গোষ্ঠীকে দিতেছে। এই বৈষম্য রয়ে গেছে। এজন্য বোঝা গেল এই দেশের যার কাছে দেশ যা তার কথাই কয়। তো সুফিয়ানা বক্তব্য আমরা সামনে দিয়েন না, ওকে আল্লাহর ওলি হয়ে গেছেন গা, এটা আমরা সামনে দিয়েন না। সবই দেখতেছি, কোর্ট কাছারি অফিস আদালত সব খাইতেছে সাধু বেশে কিছু ভদ্র মানুষগুলা। আর আমাদের বাজার টাজার লুটপাট করতেছে আবার কিছু লোকরা। হয়তো হাতটা বদল হয়েছে, এর দূরে কর্ম কিন্তু ঠিকই চলতেছে। এখন কি দরকার ছিল? এখন দরকার ছিল সব মিল্লা পয়সা, 49 রাজনীতি দল এক টেবিলে পয়সা, সবার থেকে পরামর্শ নিয়ে সুন্দর করে মিলেমিশে একটা রাষ্ট্র উপহার দেওয়া দরকার ছিল। কথা ঠিক না বেটে? আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাকে একজনকে প্রচার করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলে ঠিক না বেটে? আমারে খুঁজতেছে অনেক মামলা দিয়ে একবারে চেক চালাইছে। আমি কইছি বাবা আমি তাহির হুজুর, আমার হাতের কবজির দাম আছে, এই হাত দিয়ে আমি জীবনে নবী বিরুদ্ধে লিখি নাই। আমার জবানে কথার দাম আছে, এই জবান দিয়ে কোনো নবী বিরুদ্ধে কথা বলি নাই। শুধু পারি নাই সুন্নির পারে পারি না, এক কাপ চা খাই ঘুরে জায়গায় কিতাব ভাইছো তোরা, কিতাব ভাইছো জীবন বিল্ডিং দিয়ে ভাঙা দিছে। সুন্নিগিরি করো তোমরা। আবার আগামীতে সিদ্ধান্ত নিব সুন্নির থাকবে একজোট, এরপর হবে ব্যালটে ভোট। আমাদেরকে অবহেলা করে একটা সাইডে ভালো রেখা, অথচ মেজরিটি পার্সেন্ট হলাম সুন্নি। এত সুন্নি হওয়ার পরও আমাদের একটা সাইড করে ভালো রেখা, রাষ্ট্রের সুবিধা কারণে, রাজনৈতিক সুবিধা কারণে, অর্থের সুবিধা কারণে রাষ্ট্রের ট্যাগ লাগা সুন্নিদেরকে। কথা কোন ঠিক না বেঠি? এখন সুন্নিরে এক থাকতে হবে, বুড়া বুড়ি পরে আগে এখন, আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। এবার সুন্নি দিককে আমরা ভোট দিন। কথা বলে ঠিক না বেঠি? এটাই পরিষ্কার, এছাড়া এই দেশে শান্তি আসবে না। কেন বলছি? এই স্বাধীনতার পরে এমন করে মা সন্তান নাই মাজারে আক্রমণ করবো স্বপ্ন দেখতো, কিন্তু 8 মাস হয়েছে না, প্রায় 95টা মাজারে আক্রমণ করে উড়াই দিচ্ছে। কি ভাবলেন, কি বুঝলেন? আইবারে যদি মাজার ভাঙে 2 দিন পরে ঘর ভাঙবে। সুন্নিরা না বুঝলে তোরা আমার দাওয়াত করিস না। এরা যখন সময়টা আসে কোনো না কোনো ভাবে জায়গা, লাস্টে আমরা বলির পাঠা হই। আগে নিজেদের জোট, তারপরে ব্যালটে ভোট। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম কিভাবে লালন করছে? রাসূল বলছেন মাঠে নামো, নাম চিনি, কথা কয় না, আর নাম চিনি। রাসূল বলছেন যাও, তুমি যাও, তোমার পরে তুমি, তোমার পরে তুমি, তোমার পরে তুমি। যেইভাবে সিরিয়ালটা দিচ্ছে ঠিক এইভাবে শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা কোন ঠিক কিনা বলেন? গায়েবের খবর, যার নাম শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেন ওয়ালা এলো রে মক্কায়। ঠিক কিনা? তুমি কে, আমি কে? সুন্নি, সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব। চিন্তা করেন না, এই আপনাদের এই পাগলটা ফালাই দেন কোন পারছেন না। এটা একটু মাথায় রেখেন, বিশ্বাস করেন, দেখবেন সুন্নি জামাতটা এই দেশে ধর্মের প্রতিনিধিত্ব করবে। একটু আমি মিস কল দিছি ঢাকা পরশুদিন, পুরা দেশ কাইপা উঠছে। একবার ইহানো দে, একবার হিয়ানো দে, একবার ওখানে দে, একবার 2 ঘন্টা, একবার 1 ঘন্টা, তাড়াতাড়ি শেষ করেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? মাথা নষ্ট হয়ে গেছে। দেখবেন বাংলাদেশে কিছু লোকের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। এরা হইলো মুখে আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। আছে কিনা বলেন? তা আমার একটা টার্গেট ছিল কি, যেহেতু হুজুররা বহুদিন পরে বাংলাদেশে সুযোগ পাইছে, সব ইসলামী দল একসাথে হইয়া মনে হয় একটা মিটিং টিটিং করবো, কইরা মনে হয় একটা প্ল্যাটফর্ম যাইবো। ও মা গো মা, দিহিজি
রোহনের হাত করা গোড়া একটু হেরা হেরা আলাদা প্যানেল করছে, সুন্নিরা রোহিঙ্গা বানাই দো, এরা বেদাতি, এরা মাজার পূজারি, মাজার ভেঙে সমান করে দাও। রাইটনি এরকম পরিস্থিতি করছিনি এখানে থেকে পারিন আপনার লাগে একটা চা খাই, একটা টুস বিস্কুট খাইয়া আমরা আমরা এটা আমরা গোড়া থেকে এটা করেছি, গোড়া থেকে এটা করেছি। হ্যাঁ আমরাও যাবো, কিন্তু সুন্নিরা আমরাও যাবো, এই দিক দিয়ে যাবো, কিন্তু একসাথে যাবো। ঘরের লোকটি আর ভাগ হইেন না, মন থাকবো, মন থাকবো, আর ভাগাভাগি না, আমরা সব সুন্নি এক হইতে হইব, নাইলে আমরা সামনে বিপদ আছে। কথা কোন ঠিক না? এবার আসেন দেখি আমার নবী কি বলছে। ওই সাহাবীর ডান হাতটা কেটে ফেলে দিছে, বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। প্রথম জন শহীদ হইয়া গেছে, দ্বিতীয় জনের দুইটা হাত কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিল। বন্ধুরে আমার, ও আমার গিলা তোলের বাবারা, ও মাধবপুরের বাবা জিরারি, ও যুবকের দল, এই সাহাবীটা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ইন দি মিন টাইমে ডাক দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরলেন। এরপরে ওই বিয়াদবরা প্রথম সাহাবী শহীদ হলো, দ্বিতীয় সাহাবীর দুই হাত কেটে ফেলছে, ওই হাত একটা টান্দা ছিঁড়া ফেলছে, আর ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরলো। ওই তলোয়ারটা ধরার পরে ওই কিছু কিছু মানুষ আইসা, এখন তো সাহাবীর দুইটা হাত নাই, মুখ দিয়া কি করবে, এমন ভাবে সাহাবীটারে আঘাত করেছে। এই সাহাবীটা আঘাত খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা জানো নি আমার সাহাবীটার দাম আল্লাহ কত বাড়াবে। আমার সাহাবীটা যে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতটা কাইটা ফেলাইছে, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াবে। এক সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো, কেমন সম্মান বাড়াবে? আমার নবী বলে, উম্মত, যেই দিন হাসুরের ময়দান কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মায়ের সামনে সন্তান চলে যাবে, সন্তানের সামনে মা চলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটিবে, মানুষ আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না, সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ময়দানটা কঠিন একটা ময়দান। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই ময়দানে কেউ কাপড় পরে উঠবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহু আকবার কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানের মধ্যে উঠে, একজন তো আরেকজনের দেখে ফেলাবে, কেমন লজ্জাস্কর হয়ে যাবে না? আমার নবী বলে, আয়েশা রে, না না, কবর থেকে মানুষ সোজা হয়ে উঠবে না, কাঠটারে বাঁকা করে আসমানের দিকে উড়াইয়া দেওয়া হবে। সুরমার কাঠি যত বড়, ঠিক এত বড় উপরে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলা খুলে যাবে, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, ঠিক এমন ভাবে মাত্রা মগজগুলা টকবক টকবক করে পড়বে। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার সাহাবীর সম্মানটা কত পারবে জানোনি? আমার নবী বলে, উম্মত, হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আল্লাহ সবাইকে, আল্লাহ বলছেন, আবার আল্লাহ নবী বলেন, না না, ওই দিন আমার আল্লাহ সবাইকে আরশে আজিমের নিচে ছায়া দিবে না। আমার নবী আপনার নবী বলেন, পাঁচটা জিনিস হারাইবার আগে গুরুত্ব দেওয়া লাগবে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেওয়া লাগবে, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে, তোমাকে সচ্ছলতাকে গুরুত্ব দেওয়া লাগবে, বন্ধু আমার, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে, ব্যস্ততা আসার আগে অবসরটাকে গুরুত্ব দেওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার আল্লাহ হাসরের ময়দানে কয়েক শ্রেণী মানুষের কাছ থেকে হিসাব নিবে। আল্লাহ বলবে, ও বান্দা, আমি যে তোর টাকা দিলাম, টাকাটা কোন পথে ব্যয় করছস? আমি যে তোরে যৌবন দিলাম, সেটা কোন পথে ব্যয় করছস? সব হিসাব আমার আল্লাহ হাসরের ময়দানে নিয়ে যাবে। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, ওই
আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, ঘুষখোর সরদার আছে, ঘুষখোর মাওলানা আছে, টাকা খাইয়া ফতোয়া ঘুরাইলা, ঘুষ খাইয়া দেন দরবারে ঘুরাইলা আছে না নাই? আরে সুক্তিপ দরবার কইলা, দরবারে বই বাড়া কি রাই কইলা, ফোনে রাই হয়ে যায়। 100 দ্বারা শুধু আমি একটা দমক দিব, তুমি এটা কইবা, আমি একটা দমক দিব, তুমি এটা কইবা। যখন কোনো দরবার দেখবেন যে হ্যাঁ আপনার পক্ষে 20 কথা কইতাছে, মনে করেন আপনি লাস্টে 5টা দিব। এটা কিন্তু সিস্টেম, এটা হলো টাকা খাওয়ার সিস্টেম। এর থেকে টাকা খা, এর থেকে টাকা খা। একজনকে মামলা কর, আরেকজনকে মামলা করিস না। এইভাবে টাকা পয়সা খাওয়া চলতেছে সমাজ, এগুলো চলে মোটামুটি, খারাপ না। আসিনি ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে ঘুষ খাইয়া সরদারি করলে, বিচার করলে ছায়া পাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খাইবো, যারা ঘুষ দিবে, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজই ছাইরা দিয়েছে ডরে। আরে হা দিয়া না, বুঝতেন না, দেখলেন খেলা আছে, সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? তোরে তুমি ডরাও কেন সুদ ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। আমি বললেন আমার জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ধরে ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ ডাহাই। কথা কর ঠিক না বেটি? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খাই না, আপনি খাইলে আমার সুবিধা কি? খাইন না, গামলা বইটা খান, গামলা বইলে খান না, পেট ভরবে না, অসুবিধা আমার বাপের সমস্যা নেই। কইছে তোর গাঞ্জা খাস, গাঞ্জা খাস, খাইতো খাইলে আরো খা, একদম বাড়ি বেচ্চা খা, আমার বাপের কি হইছে? তবে তোরে কইতাছি কেন জানোস কি? যে মুরব্বিরা নিকে ফুলাপানি কইতেছে, মুরব্বিরা আমার কইতে আমার ফিতার করছি তা না, হাওলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা খা, ফুলাপান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা। কি বাবা করতে আইও দেখছেন বিরিস্তা? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি, যে আমার হাত দিয়ে পড়ছে। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কি না? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? নেশা করে কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন। আমার বাপের কি? ও আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ভরে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ভরে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জার হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না। তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব। কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন 2 সন্তান মিলা বাপ করে এই দিকটা ফাটায়া হুজুরি বাড়ি করে ফেলাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিছে? এই মেয়ে আপনারা দেখেন না এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ আমার ঠিক করতে, যেই সমাজে যেই লোকটা গুসকা হেরকমেন যা বাত সবাই মিলে ধরবে। আর আমরা যেমন একটা বসেছে সমাজে যে একটা টেহা আছে, যা বাচ্চা আছে, এর আব্বাটাকে নিয়ে মসজিদের সভাপতি বানানো। এই হাত দিলে কোন ঠিক না ঠিক? ইত্তা কইলে তাহির হুজুর বানানো। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, এটা নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আরে মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদের সবথেকে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না বেঠিক? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে,
হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার তো দমক দিলে যাইবো ফুরিত থাকবো 5,000 টাকা 6,000 টাকা মাগ নইতে হ্যাঁ ফুরিত থাকবো হ্যাঁ ফুরে থাকবো। আমি ইমাম সাহেব কাটা তুমি আসুনি হ্যাঁ এই যারা ইমাম বলা গেল আচ্ছা তুই কথা সেফাই বলে তো হেদিকে কথা কি তুই এটা মুখ সেফাই হেদিকে যাই না না সেফাই বলে লিখেছে পাঠ আল্লাহু আকবার জোরে কর এই দাদা বহুত কষ্ট আজকে খারাপ লাগছে তোর কাছে না আমার কোয়েন যা তাই রুদরা কিতা ওয়াজ করছে বংশ করে গেছে আমার গড ঠিক না হইলে ওয়াজটা করবেন কি মেয়ে আমার সমাজ ঠিক না হইলে ওয়াজটা করবেন কি আপনি ইয়াং বয়স সলমান 7 ও পড়ে না ইডি বাবা খাইতাছে কে খাইতাছে আর কি আশ্চর্য জুয়ারি খেলতেছে হাই 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 মোবাইলের মধ্যে জুয়ারি ঠিক মোবাইলের মধ্যে আইপিএল আইতেছে না বাড়ি মারে চলতেছে তো খেলা খেলে না বলে বলে জোয়ারি বলে বলে কন্টাক্ট চলতেছে ভাইরে যত কিছুই বলেন হারামের মধ্যে কোনো আরাম নাই এই হারামের মধ্যে কোনো আরাম নাই গত পরশুদিন মাহফিল করছিলাম নারায়ণগঞ্জ ওই যে 26 তারিখে রাতে 25 তারিখ দিনকে রাতে আর কি 26 তো আমি বললাম যে ভাই আজকে এখানে যারা এসেছেন যারা গাঞ্জা খান একটা লোক হাত তোলেন পরে একটা লোক হাত তুলছে না বলে আশরাফুল পরে আমাকে চাইছে আয় এক জায়গা টুপি টাপি দিলাম দিয়ে বললাম যে ঠিক আছে বাবা তুমি আজকে থেকে আর গাঞ্জা মাঞ্জা খাইও না না খেতাম না পরে গেলাম তুমি নামাজ টামাজ পড়বা তোমার আম্মার সেবা টেবা করবা সমস্যা নাকি আমার ডর করে আমার ডর করে সুদ করে যদি আমার সামনে কত সাহস পাক হয় আমার সামনে নাই তো আমি হারাম কেমন গলায় ছুরি লাগাই দিলাম আমি হারাম রে হারামই করব যে হারাম খাইবো আমি হারাম খুন করব কথা কোন ঠিক না এটা মোল্লার ফতোয়া এটা আল্লাহর ফতোয়া কথা কোন ঠিক কিনা নেশা কি চলবে না বন্ধ হবে জোরে কর ঘুষ কি চলবে না বন্ধ হবে আমি বলছি হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে তো সমাজের মানুষ যদি আপনি কষ্ট হইতাছে কষ্ট হইতাছে নি আপনি যেমনি মন খারাপ করে চাইছেন না একটা হাসি খুশি দিতেন কেউ কই জানো এই বেটা দেখছো নালা মতরা আজকাল লড়ালড়ি নাই আজকাল সময় বাইন যাইছি ইনশাআল্লাহ ঠান্ডাটাও পড়ছে আর বৃষ্টি আইলে আমার কাছে ভালো লাগে পেয়ে পানি ওয়াজ করতে আর বেশি ভালো লাগে মারহাবা জোরে কোনা গিল লাগা যাক ভাইরা আমার সময় 1 ঘন্টা গেছে আলহামদুলিল্লাহ আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে লিতেছি যা আছে সব বাংলা আমার বক্তা হিসেবে আপনারা মানেননি বক্তা হিসেবে যদি মানছেন আমি কি কোরআন শোনার বাইরে কথা বলতে পারবো বললে কি কেউ আমার বক্তা কইব এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে বুঝবেন যে আপনার কপালটা খুইলা গেছে আপনি ন্যায় বিচার করবেন আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন শোনার বাইরে কথা বলতে পারবো না বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমাকে গ্রহণ করবে না ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসেবে মেনে ফেলে যদি বিচারক হিসেবে মেনে ফেলে দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না সমাজের মাস্টার্স পাস আসে দেখবেন বিচারের বউ বুঝে না তবে ইদানিং আমার সমাজে কিছু পোলাপাইন না সর্দার মারছে ফুলাপাইন না সর্দার ওই ক্ষেত্রে গরু আছে না ক্ষেত্রে ধান খেলিছে কি বিচার গেছে ফুলাপাইনের কাছে ফুলাপাইন না সর্দার ঠিক আছে কালকে আয়ো আর নতুন সর্দার না বুঝেন না পরে সুন্দর করে নিয়ে বসাইছে তো মুরব্বী সর্দার দুই একজন রাখছে আর অন ফুল এমনি ফেস দিয়া পাউডার ফেস দিয়া বিচারটা যে কথা আছে বড় লোকের পক্ষে আর কি মিয়া তোমার গরুটা মিয়া দান্ডি খাইছে না 10 মণ দান হইল এর বিচার লক্ষণটা হইল 10 মণ দান হইল এর বিচারটা লক্ষ্য শুনছেন নি আচ্ছা আর মুরব্বী বেটা যেটা কইও গরু বাইন্দারা হন্ডি বালা মানুষের দান খাওয়াটা তো ক্ষতি তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান তুমি ফাইলা হইলে তবে গরুটা যে মারছো কামটা হইছে না বিচারটা দাস আছে নি আওয়ান হাইওয়ান তো হাইওয়ান এটা তোর বুঝদার যাই রইলে গরুটা যে খাইছে বুঝছে না তো তুমি যে মারছো বাবা এই কামটা ভালো হইছে না এই
তবে তোমারও কই গরু বাইন্দা রাখতো, আর যে কোনো বিষয় পশু পাখিরে মারতে গেলে চিন্তা করে মাইরো, এটা বদ্ধ আইব। এই কথা বলার পরে ও যে দান কাছে হের মায়া লেগে গেছে, হ্যাঁ ঠিক আছে, যা খাইলে খাইছে, আমার নসিবে নাই, ঠিক আছে। আর হ্যাঁ আর মাইন্দা রাখতে পারো না, 10 মণ দান নিলে কেন? এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে। আপনি এমএ পাস হইলো পুরা বেটাটা সেভেন মাথা খালে শ্রদ্ধা এটা করবো, আপনি 10 গ্রাম মিলতে পারতেন না। এটা আল্লাহর রহমত লাগবে। আমার সাথে কত কত বড় বড় হুজুর আছে না, কত হুজুরিতে আছে। ওহন মনে করেন যে আমি যে এখন কি কথা কইতেছি, এক একটা ফুলের এক একটা গ্রাম, ফুল সবই, জবাও ফুল, বেলিও ফুল, গোলাপও ফুল, গন্ধ কিন্তু ভিন্ন। কথা বলতে পারছি? আপনি আমি না, আমিও আপনি না। মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো, আমার মধ্যে কোনো দোষ থাকলে আমি এটা ধরে দিবেন। এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে। এদের কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক সময় বৃষ্টি পড়ে নিউজ থেকে শিলা বৃষ্টি পড়ে দেন, ক্ষেতটা সমান হয়ে যায়, দাঁড়িয়ে দৌড় হয়ে যায়, তখন কাকে জিনিসটা তো কিও এই রিজিক দেওয়ার মালিক কেডা? আরে বড় করে বলেন কেডা? এই জন্য হারাম খাওয়া যাবে। তাহলে হাসরের মাঠে সর্বপ্রথম যাদের মাথায় আল্লাহ আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক। এও কি বিচারক? ন্যায় বিচারক। কি বিচারক? ন্যায় বিচারক। আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে। অন্যায় করার পরও থানা যাওয়ার পরে মামলা নেয় না। ওই যে আজকে দেখছেন না, 500 জন জমছে, মামলা নিচ্ছে না, লাস্ট লেয়াই বসে জোরজার মূল্য। তবে এক মাগে শীত যায় না, এক মাগে শীত জানা মান হাফারা হুফি। আপনি করে মারেন অন্যায় ভাবে, একদিন আপনি এভাবে মার খাইবেন। আপনি লিখে রাখেন কাগজে, জুলুম করে কখনো একশই হয় না, একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন। কথা বলেন ঠিক কি না? কামা তাতিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। 2 নম্বর হইল as-সাখী, দানশীল ব্যক্তি। as-সাখীউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। 3 নম্বর হইল যেই লোকটার মনটা মসজিদে ভরে থাকে। আমরা দেশের ম্যাক্সিমাম শতকরা 95% মানুষের মন ভরে থাকে বাজারও। আমার ঠিক কল লাগবে, আপনি কামনে নিজে কই যাচ্ছে রে, এটা দূর থেকে কইতাছে সরস না। আল্লাহু আকবার। না, আর পান খাওয়াটা বন্ধ করতেছি আর কি, অতিরিক্ত পান খাই, আবুদাফুল্লাহ পান, আমরা থেকে 10 বছর ছোট, এরপর পান বয়সে লাগাইছে। আমরা দেশের মানুষের মন মানসিকতা কি বাজারও বেশি করে থাকে না মসজিদে? এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব যখন বৈঠকে বসে একটু দেরি হয় না, সালাম ফিরেছে, হ্যাঁ ফিসে টিকা, মসজিদে কাশের বন্যা শুরু হয়ে যায়। ইমাম সাহেব মিস কল দিয়ে তাকে সালাম ফিরেন, বাজারে কাম আছে। কত কি সঠিক? এখন রাসূল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। মসজিদে গেল গরিবের ভাই লাগে স্যার, ইমাম সাহেব নামাজ সাদাকদা পড়ালেন, টাইম এসে গেছে। যে মসজিদে তারাবিটা তাড়াতাড়ি ফলাফান সব নিহিরি জায়গা। কথা কি সঠিক বলতাছি? একটা কথা মিস না, সব সঠিক। কামে লাগবে কথাটা, পাগল হইলো তাদের কামে লাগবে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? কিছু কিছু মুরব্বি বিলের মধ্যে ঘাস কাটে, হঠাৎ কইরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল। মুরব্বি মনে মনে ভাবেন আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে। কোমর থেকে গামছাটা খুইলা খেতে রাহিলের মধ্যে বিছাইয়া খালের পানি দিয়া উযু কইরা নামাজ পড়ে। অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো, রোদ্রে পড়তে পড়তে চেহারাটা কালো হয়ে গেছে। কিন্তু লোকটা যেদিন মারা যায়, এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায়, মানুষ কয় দেখছস ফিরে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল, এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে। আল্লাহর হাবিব বলেন যাদের মন
মন মসজিদে পড়ে থাকি। কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আযানটা দিয়া দেয় তখন মুরব্বীরা ওযু কইরা মসজিদে রওনা দেয়। চাচি ডাক দিয়ে কই এখন কোথায় যান? কই মসজিদের মধ্যে যাইতেছি। কই মসজিদে তো আরো সময় আছে। কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি? মসজিদে যাইয়া বইসা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে যার বিছানা ভালো লাগে নাই, যার বাজার ভালো লাগে নাই, মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে, আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে, ইবাদতের জন্য মনটা পাগল ছিল, ইবাদতের জন্য মনটা দিবানা ছিল, খাবার না খাইলে দুঃখ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে শান্তি পাই নাই। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার মন মসজিদের মধ্যে পড়া থাকে গো ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য বন্ধুরে বন্ধুরে বন্ধু এরপরে আমার নবী বলেন জানোনি কয় 3 নম্বর গেল। 4 নম্বর হলো যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়। যেমন মনে করুন আমার কাছে একটা বোতল আছে, এই বোতলটা হলো মদের বোতল, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, সব লাগাইয়া রাত্রে 12টার সময় মদের বোতলটা আমি খুললাম, খুইলা এই ডিপাটা ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতেছি এইটা খাইলে আমারে কেউ দেখবে না, এটা খাইলে আমারে কেউ দেখবে না, সকালে কেউ সাক্ষীও দিতে পারবে না, বড় মজা পাবো, ইন্টারেস্ট পাবো। যেই মাত্র মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে ঢুকাইব ওই মুহূর্তে তার মনের মধ্যে একটা জাগ্রত এসে গেছে, মনের মধ্যে একটা ভয় এসে গেছে। আমার যদি আমার মা দেখে না, আমার যদি আমার ভাই দেখে না, আমার যদি আমার বন্ধু দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই কথা চিন্তা কইরা মদের বোতলটারে ঢিল মাইরা ফলাইয়া আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। হায় রে আমার নবী বলে উম্মত যারা আল্লাহরে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবি। যেমন একটা হাদিস পড়লাম, 3টা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু থাক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ধাক্কায়া পাথরটা সরাইতে পারে না। 3 বন্ধু একটা আরেকটারে কই বন্ধু এখন দি পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধুরে কয় জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চামু, কারণ আমরা ভিতর দিকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরাইয়া দাও। এইভাবে একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হয় নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হয় না আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো। এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুইলা ফেললাম, অল্প দিকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয় বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হইয়া যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি সেই ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না। ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চায় তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার এসে বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, 2বার তাকাইছো, 3বার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়া গো ও আল্লাহ যেদিন আমারে ওই তোমার বান্দিটা কইছিল তোমারে ডরাইতাম, ও আল্লাহ সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া জীবনে কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া
আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাই, কাপড় চোপড় কইলা ফালানোর পরেও মেয়েটা যেমন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাই দিছি, একমাত্র তোমার ডরাই গায়ের জামাটা পরাই দিছি, একমাত্র তোমার ডরাইয়া উড়নাটা দিয়া মাথার ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই না মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিছি। আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়া কইরা থাকি, ও গিলাতুলির বাবা পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই। যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি কইয়া গুনাহ মাফ কইরা দেয়। এই ছেলেটা ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ গো ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইরা দিয়া প্রেম দেশে ঢুকে গেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় কইরা থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছো, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিছো, আমরার কোনো সাধ্য নাই, যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা, আল্লাহর কসম করে বলি বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে, তিন বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। হে বাবা আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা আল্লাহর ডরায়া যারা গুনার কাম ছাইরা দেয়, আল্লাহর ডরায়া যারা গুনার কাম ছাইরা দেয় এদেরকে আমার আল্লাহ দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ডরাইয়া গো গুনার কাছাইরা দেয় আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ডরাইবো আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইবো আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নেব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। ঘোষণাকার আল্লাহ। বিদায় বেলা ভাই হাত রেখে কইতাম চাই ওই কথাটাই বলতে চাই, প্রকাশ্যে গুনাহ করেন গোপনে করেন, কারণ ঠকান আর যাই করে কে দেখতেছে? প্লিজ 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 এখানে যারা বসে আছেন আপনারা, এই এখানে যারা বসে আছেন আপনারা, আপনার পাশে গিলাতুলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস না। আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটাকে আপনি বন্ধ করে দেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আর আজকে যে বৃষ্টিটা হইলো কবরে আপনার মা শুয়ে দিছে, বাচ্চা শুয়ে দিছে, হাড্ডি গুলা বৃষ্টির পানিতে ভাসতেছে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত।
ইন্নাল্লাহা ইউসমি'ু মান ইয়াশা। কবরটার মানুষগুলো পুরো অশান্তিতে আছে, অসহায়। পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, কাদার মধ্যে হাড্ডিগুলা ঢুকে দিছে, মাথার সারাটা পড়ে রয়েছে। জীবনে কিছু করেন আর না করেন, কোথাও যান আর না যান, অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে খেলাধুলা করছে, সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে, তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে। কাপড়টা উঠিয়ে একটু দেখবেন, মানুষটা ওই সময় কত নিরুপায়। যদি আরেকটু সময় থাকে, আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবে, সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরায় ঘুরায়া, সে নড়তে পারে না। তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না। তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানাগুলো বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। যদি আরেকটু সুযোগ থাকে, কবরস্থানে যাবেন, মাটিতে শোয়া দেওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করে নেয়, ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন, যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে, আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবো না। যেই মানুষটা এখন শুয়ে আছে, এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে? ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা টাকা করলেন? কেন আপনি সন্তান সন্তান করলেন? কিছুই তো নিতে পারলেন না। একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আখিরাতের জন্য ড্রাফটস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন, আর মনে মনে ভাববেন, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, মৃত্যুর সময় এলান হয়েছে, মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে, মৃত্যুর পর মসজিদের খাটে এসেছে, মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে, আবার দুইজন উঠে গিয়ে পাশগুলো দিয়েছে, চাটিগুলো দিয়েছে, মাটিগুলো দিয়েছে। মানুষ এত ব্যস্ত, জানাজার পর অর্ধেক চলে যায়, দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায়। দোয়া করার পর, দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়, তখন আপনি মনে মনে ভাবেন, আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম। ও, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার যে আনুষ্ঠানিকতা, আমারও সেই আনুষ্ঠানিকতা হবে। এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না। এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ধরুন না, একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাড়িতে ঢোকার পরে আপনার বাবা ক্যান্সার হয়েছে, সে কিছুই বুঝে না। আপনি ঢোকার পরে বাবাটা দমক মারছে, কোথায় ছিলি, এতক্ষণ ছিলি কোথায়? রিপোর্ট তো আর বাবা জানে না। সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে? সন্তান বলল, বাবা একটু বাইরে গেছিলাম। ঘরে যাওয়ার পর মা বলছে, তুমি কোথায় ছিলা, চাইলা খায়ালো। সন্তান মনে মনে ভাবেন, মা তুমি তো জানো না, আমি আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গণা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে। আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা কালু কি আমি জানি
গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আর মরণের কত দিন বাকি হায়াতের মালিক কে? এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা?